মিম একাডেমি চ্যানেলে সকল শিক্ষার্থীকে আরও একবার স্বাগত জানাই। আশা রাখি তোমরা ভিডিওগুলো নিয়মিত দেখছো। বিশেষ করে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তাদের ক্ষেত্রে আজকে আমি গণিত বিষয়ের প্রথম পত্র সংখ্যার কয়েকটা সমাধানে আসবো। আশা করি তোমাদের ভীষণ উপকারে লাগবে এটা। প্রথমে চলে আসি। প্রথম যে প্রশ্ন ছিল, নির্দেশ অনুসারে সমাধান করো। ওখানে আছে এক একটা 4 অঙ্কের, এই 4,04,000 এটাকে অঙ্কে লিখতে হবে। তাহলে তোমাদের খুব সহজ নিয়মে বলি। প্রথমে তোমরা কি করবে না, আগে একক, দশক, শতক, হাজার এটাকে লিখে নেবে যেমনভাবে লেখে। ডান দিক থেকে শুরু করতে তোমরা জানো নিশ্চয়ই। ডান দিক থেকে শুরু করলে সহজ হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। যেহেতু আমাদের লক্ষ পর্যন্ত আছে, তাই আমি নিযুত না করলে হবে, লক্ষ পর্যন্ত করলে যথেষ্ট। এরপর ছিল অযুত, লক্ষ, নিযুত, তারপরে কোটি। এবার 4 লক্ষ মানে 4 লক্ষের ঘরে 4, আর 4 লক্ষ হয়ে গেল। এবার 4 রয়েছে, 4টা হচ্ছে তার মানে এককের ঘরে, এককের ঘরে। এবার যতগুলো ঘর মাঝখানে ফাঁকা রয়েছে সেই সবকটা ঘরে শূন্য। তাহলে 4,04,000 যদি হয় তাহলে হয়ে গেল এটা 4-এর পিঠে 4টে শূন্য এবং তারপরে 4। এটা হচ্ছে 4,04,000-এর অঙ্কে লেখা। এবার চলেছে 1.2-এর। এখানে বলেছে যে কথায় লেখো। তা কথায়ও লেখা সেই একই রকম অঙ্ক। তোমরা কি করবে, প্রথমে সংখ্যাটাকে তুলবে 1 0 0 3 0। এবার এদিক থেকে মাথায় লিখবে একক, দশক, শতক, হাজার আর অযুত। যেহেতু অযুত ঘর রয়েছে, তার মানে এই দুটোকে মিলিয়ে হাজার ধরতে হবে। তাহলে 10,030 এটা লিখে দেবে কি না 10,030 এটা লিখতে পারো। অথবা লিখতে পারো যে 10,003.0 একক। তবে এটা লেখাই সুবিধা 10,030। এবার চলে আসি 1.3-এ। বলেছে 3,570 অর্থাৎ 3,570 এর 5-এর স্থানীয় মান কত। তাহলে এটাকেও একইভাবে করতে পারো। 3, 5, 7 আর 0। এটাকে একক দশক করে নাও, একক, দশক, শতক আর হাজার। তাহলে 5টা তোমরা বুঝতেই পারছো কোন স্থানে রয়েছে না শতকের ঘরে। তাহলে 5-এর স্থানীয় মান 5-এর স্থানীয় মান তাহলে এখানে বুঝতে পারছো 500। 5 শতকের ঘরে বা 5 শতক বা 500। এই তিনটা এখন বুঝতে পেরেছো। চলে আসি এবার 2-এর দাগের অঙ্ক। সরল আছে 2.1-এ যেটা আছে, আমি প্রথম অঙ্ক তুলে নিই। 33/3, তারপরে আছে যোগ 9, টোটালটা সেকেন্ড ব্র্যাকেটে রয়েছে। আর তারপরে আছে ভাগ 4 আর তার সঙ্গে বিয়োগ 5। তা এই অঙ্কটা করার ক্ষেত্রে আগে বলে রাখি, এই অঙ্কের যে কটা নিয়ম আছে সরল করার, সব ক্ষেত্রে কিন্তু একই নিয়ম। সেটা হচ্ছে বোর্ড ম্যাশ। তা বি মানে ব্র্যাকেট। এখানে তা ব্র্যাকেট 4টে জিনিসের জন্য জানো। একটা হচ্ছে লাইন ব্র্যাকেট, যেটা মাথায় অনেক সময় দাগ কাটা থাকে, যদি এখানে লাইন ব্র্যাকেট কোথাও নেই। তারপরে আছে ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, আর এছাড়া আছে থার্ড ব্র্যাকেট। এই 4টে ব্র্যাকেটের কাজ সবসময় আগে করতে হয় এবং ওই কাজগুলো হয়ে যাওয়ার পরে তারপরে করতে হয় কীরকম না ভাগ, গুণ, যোগ, বিয়োগ। আর তার মাঝে বলে কি যে ব্র্যাকেট, তারপরে এর অনেক সময় অঙ্কে এর দেওয়া থাকে 3-এর 5 গুণ, 6-এর 7 গুণ, এইভাবে লেখা থাকে, সেটা করতে হয়। তবে এই ক্ষেত্রে এখানে মনে রাখবে প্রথমে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এই নিয়মে অঙ্কটা করা হবে। আর ব্র্যাকেট যদি থাকে তাহলে ব্র্যাকেটের কাজ আগে। তাহলে প্রথমে আসি 33/3। তোমরা প্রত্যেকেই জানো 33-কে 3 দিয়ে ভাগ করে কত হয়
না 3 11 33 তাহলে 11, তাহলে আমার প্রথম ব্র্যাকেটের কাজ হয়ে গেল। কি হলো না 11 যোগ 9। তাহলে প্রথম ব্র্যাকেটের কাজ যখন হয়ে গেল তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম, আর এদিকে রয়েছে ভাগ 4 আর বিয়োগ 5। যেহেতু প্রথম সেকেন্ড ব্র্যাকেটের কাজ এখনো হয়নি তাই এগুলো কিছু করছি না। এবার চলে আসি 11 আর 9 যোগ করে কত হবে বুঝতে পারছো 20। আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয়ে গেল। এবার 20 ভাগ 4 আর বিয়োগ 5। তাহলে এক্ষেত্রে কি হবে, ভাগটা আগে হবে বিয়োগটা পরে হবে। তাহলে 20 থেকে 4 ভাগ করলে কত হবে না 5, 4 5 20, 5 বিয়োগ আর 5, তাহলে উত্তর কত 0। তাহলে এটার উত্তর হচ্ছে 0। আশা করি বুঝতে পেরেছো। চলে আসি পরেরটাতে। দুই পয়েন্ট 2 দেখো ভালো করে আছে 35 গুণ 7 যোগ 18 ভাগ 6, আর এর সাথে আছে বিয়োগ 3 থার্ড ব্র্যাকেট দিয়ে গুণ 13। এটা রয়েছে, এটা খুব সহজ একই নিয়মে। প্রথমে তোমাকে 35-এর সাথে গুণ করে নেবো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে, তাহলে তোমরা গুণটা পাশে রাখে করে নিতে পারো, কিংবা যদি মুখে মুখে করতে পারো খুব ভালো। 3 7 কে 21, মানে 7 দিয়ে 30কে গুণ করলে 210, আর 5 7 কে 35, আর 210 আর 35 245, খুব সহজে 245। বা এটাকে এইভাবে করতে পারো 5 7 কে 35 এর 5 হাতে 3, 3 7 কে 21 আর 3 24। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেল। এবার যদি যোগ 18 ভাগ 6 এটা দাঁড়ালো, আর বিয়োগ 3 থার্ড ব্র্যাকেটে রয়েছে, আর আছে গুণ 13, এটা পাশে লিখে দিলাম। এবার আমি সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটা যোগ আছে আর একটা ভাগ রয়েছে। তাহলে তোমাকে ভাগটা আগে করতে হবে। তাহলে সেক্ষেত্রে কী করব না সেকেন্ড ব্র্যাকেটটা থাক এখনো 245, আর ওরা যেমন রেখে দিই। আর 18 ভাগ 6 বুঝতে পারছো, তাহলে 3 যোগ 3, আর এদিকে বিয়োগ 3 আছে আর গুণ আছে 13। এটা হয়ে গেল। এবার 145 আর 3 যোগ করে দেবো, বুঝতেই পারছো কত হবে 148। 145 আর 3 148, আর বিয়োগ 3 আর গুণ করতে পারা হচ্ছে 13 দিয়ে। তাহলে 148 থেকে 3 যদি বিয়োগ করি স্বাভাবিক বুঝতে পারছো কত হবে 100। আচ্ছা, এটা 245 আর 3 248, এটা 245 যোগ 3 248, তার সঙ্গে বিয়োগ 3 ওটা হচ্ছে 245, তার সঙ্গে গুণ হবে কত 13, তার সঙ্গে 13 গুণ হবে। তাহলে 245কে 13 দিয়ে গুণ করে দিলেই উত্তরটা বেরিয়ে আসবে। আমি করে দেখিয়ে দিচ্ছি এখানটায় 245 আর তার সঙ্গে গুণ হবে 13, 3 5 15, 5 হাতে 1, 3 4 12 আর 1 13, 3 হাতে 1। আমি এটা বাম দিয়ে রাখছি খাতার বা বোর্ডে, যেহেতু আমার ডান দিকে জায়গা নেই। তোমাদের যদি এখন জায়গা না থাকে তাহলে নিচে করবে, কিন্তু বাম পাশে করবে না, ঠিক আছে। 3 5 15, 5 হাতে 1, 3 4 12 1 13, 3 হাতে 1, 3 2 6 1 7, আর 5 1 5, 4 1 4 আর 2 1 2, এই ঘরটা বাদ। তাহলে 5 8, 7 4 11 1 হাতে 1, 2 1 3। তাহলে অঙ্কগুলো হচ্ছে 3 1 8 আর 5। বুঝতে পেরেছো আশা করি। এবার চলে আসে পরেরটা 3-এর। তিনের দাগে যে অঙ্কগুলো আছে সমস্যা বুঝে সমাধান করো, খুব কঠিন নয়, খুব সহজই অঙ্ক। তুমি তোমার, আমি প্রথমে বোঝাই সামান্য করে, তুমি তোমার বাবার থেকে 28 বছরের ছোট, বাবা আর তুমি, বাবা আর তুমি দুজনে আছো। তোমার বাবা তোমার থেকে 28 বছরের বড়, মানে তোমার যদি বয়স 2 বছর হয় তাহলে বাবার হবে 30 বছর। তোমার যদি 3 বছর হয় বাবার হবে 31 বছর, কারণ যেহেতু তোমার থেকে 3 বছরের 28 বছর যেহেতু বড়।
তা সেই হিসাবে বলা হয়েছে দুজনের বয়সের সমষ্টি 47 বছর। খুব সহজ অঙ্কটা। এবার তোমাকে বলে দিই যে প্রথম করি বাবার বয়স। বাবার বয়স কীভাবে বার করবো না, দুটো যোগ হয় 47, তাই না, যে দুজনের বয়সের মোট 47 বছর, এটা পাচ্ছি। এবার আমি যদি যে বয়সটার ডিফারেন্স রয়েছে, মানে বাবার আর তোমার মধ্যে যে বয়সের ফারাক বা তফাৎ, যদি সেটা বিয়োগ করে দিই, তাহলে বাকি যেটা থাকবে সেটা দুজনের বয়সের সমানটা রয়ে গেল। তাহলে 47 বিয়োগ 28 এটা পেয়ে গেলাম। এবার এটা করে যা বের হবে তাকে যদি, আচ্ছা যেহেতু বাবার বয়স বলেছি 47 আর 28টা যদি যোগ করে নেওয়া হয়, তাহলে যে 28 যে ডিফারেন্সটা ছিল সেই ডিফারেন্স যেহেতু একটাতে ছিল এবার দুটোতে করে নেওয়া হলো, তাহলে 47 যোগ 28 আর তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে বাবার বয়স পেয়ে যাব। আর তোমার বয়স যদি করতে চাই, তোমার বা আমার বয়স যাই হোক, সেটা কি করব না, সেটা হবে ওই 47 থেকে বিয়োগ করব 28 দিয়ে, যা হবে তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে হয়ে যাবে। 47টার মধ্যে যেহেতু বাবার বয়সের ডিফারেন্স 28 ছিল, একটাতে ডিফারেন্স ছিল আর একটা সমান ছিল, তাই একটা 28 যোগ করে নিলাম, মানে দুটো যোগ করে নিয়ে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে বড়টা পেয়ে যাবো, মানে বাবার বয়সটা পেয়ে যাবো। আর যদি বিয়োগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে ছোট মাছ তোমার বয়সটা পেয়ে যাবে। কি করে হবে না, 47 আর 28 তুমি যদি যোগ করো কত হবে, 40 আর 20 60, আর 8 এর সাথে 15, 60 আর 15 75, তাহলে 75 বছর, আর ভাগ হচ্ছে 2। তাহলে 75 বছরকে 2 দিয়ে ভাগ করতে পারো তোমরা। আমি এখানে দেখাচ্ছি 75 ভাগ 2, প্রথমে জানো 3 দুগুণে 6, তাহলে 7 15, এবার 7 দুগুণে 14, 1, তাহলে 1 আছে, কেউ 2 দিয়ে ভাগ করা যাবে না, তাই পয়েন্ট খাইয়ে 5, মানে পয়েন্ট খাইয়ে 0 করে, আর 5 দুগুণে 10 হলো, তাহলে 37.5 বছর। এর উত্তর বার করা যায়। অথবা এই যে শেষে 1 বেরোলো, এটা তো বছর, এই বছরকে তুমি মাসে করে নিতে পারো। মাসে করলে তাহলে 1 বছর মানে 12 মাস, 1 বছর মানে 12 মাস, তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে না, 12কে 2 দিয়ে ভাগ করে তাহলে 6 মাস, তাহলে 37 বছর 6 মাস হতে পারে। ঠিক আছে, এটা অথবা 0.5 মানে হচ্ছে অর্ধেক, মানে 1/2, কারণ আমি দেখাচ্ছি কি করে 0.5 থেকে বছরে আনা যায়। 0.5 এটা বছর, যদি একে মাসে করতে চাই তাহলে কি 5 নিচে 10, পয়েন্ট তুলে দিলাম 10, আর তার সঙ্গে গুণ হচ্ছে 12, যেহেতু বছর থেকে মাসে যেতে গেলে 12 দিয়ে গুণ করতে হয়, তাহলে এই 5 1কে 5, আর 5 দুগুণে 10, আর 2 আর 12 গুণে 6, তাহলে 6 মাস, মানে 37 বছর 6 মাস, এটা লিখতে পারি। এটা হচ্ছে বাবার বয়স হয়ে গেল, বা 37.5 বছর লিখলেও অঙ্কটা একই হবে। এবার চলে আসি তোমার বয়সটা বার করতে, বা আমাদের বয়সটা। তাহলে 47 থেকে 28 বাদ দিতে হবে, 40 থেকে 20 বাদ দিলে হচ্ছে 20, আর 7 থেকে 8 বাদ দিলে হচ্ছে -1 হয়ে যাচ্ছে। তার মানে 47 থেকে যদি 28 যদি বাদ দিয়ে দিই তাহলে দাঁড়াবে 19, আর তাকে যদি ভাগ 2 করি তাহলে 19 ভাগ 2, তাহলে হচ্ছে 9 দুগুণে 18, 19 ভাগ 2 মানে হচ্ছে 9 দুগুণে 18। দেখো এখানেও কিন্তু সেই 1 বছর বেরোলো। আমি কিন্তু এখানেই তুমি করতে পারো 1 গুণ 12 সমান 12, এই 12কে ভাগ করতে পারো, যে এটা 9 বছর হয়ে গেছে, আর 6 দুগুণে 12, 6 দুগুণে 12 6 মাস, তাহলে এটা হচ্ছে 9 বছর 6 মাস। বা এটাকে তোমরা করে নিতে পারো কি না, 9 তো, বা এটাকে আগে দিতে পারে 9 বছর বা 9.5 বছর।
এই 5টা কেন হলো না, এই 1 থাকলে পয়েন্ট খাইয়ে 0 10 আনা হয়, আর 5 দুগুণে 10 করলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে একটা বেরোচ্ছে 37.5 বছর বা 37 বছর 6 মাস, আর 9 বছর 5 মাস, এই 9 বছর 6 মাস বা 9.5 বছর, এগুলো যোগ করলে হয়ে যাবে 47 বছর। আশা করি বুঝতে পেরেছো। এবার পরের অঙ্কটা একদম সহজ করে বোঝাই, যে দুটি সংখ্যার যোগফল 588 এবং বিয়োগফল 162, তার সংখ্যা দুটি কত। তাহলে এই আগের নিয়মেই অঙ্ক, যে ছোট সংখ্যা কোথায় পারবে, ছোট সংখ্যা ছোট সংখ্যাটা কি করব না, যোগফলটাকে সঙ্গে বিয়োগফল বিয়োগ করব, এটা যোগফল, তার সাথে বিয়োগ করব বিয়োগফলটা, করে 2 দিয়ে ভাগ, তাহলে আমরা পেয়ে যাব। আর এটা একটা পাবো। আর যদি বড় সংখ্যাটা বার করি, বড় সংখ্যাটা যদি বার করি, তাহলে কি হবে, 588 সাথে 162 যোগ করব, করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে 588 থেকে 162 বিয়োগ করলে কত হবে, বিয়োগটা করো 6, 8 থেকে 2 বাদ দিলে 6, 8 থেকে 6 বাদ দিলে 2, আর 5 থেকে 1 বাদ দিলে 4, 426, আর তার নিচে আছে 2, মানে 426 2 দিয়ে ভাগ করতে হবে, বুঝতে পারছি, তাহলে হবে 213, 400 হাফ 200 আর 26-এর হাফ 13, তাই 213, এটা হয়ে গেল। আর এটা কি করবে, যোগ করতে হবে, তাহলে 8 আর 2 10, 0 হাতে 1, 8 আর 6 14, 1 15, 8 আর 6 14, 15, 5 হাতে 1, 5 আর 6 7, 750 ভাগ 2, এবার কি হবে না, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, আর 5 দুগুণে 10, মানে 375। এবার দেখো 375 একটা সংখ্যা পেয়ে গেলাম, আর একটা সংখ্যা পেয়ে গেলাম 213, এই দুটো যদি যোগ করো তাহলে 588 হবে, আবার এটা থেকে যদি বিয়োগ করো 162 হবে। ঠিক আছে, এটা হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছো। তারপর চলে আসি পরের অঙ্কটাতে। তুমি বাজারে গিয়ে 15 টাকা কিলো দামে 5 কিলো চাল, 12 টাকা কিলো দামে 3 কিলো আলু এবং 60 টাকা দামের 2টি মাস্ক কিনলে। এখানে সম্পূর্ণটা আসেনি, উল্টো দিকে দেখে নাও আছে বাকিটা। তাহলে তুমি মোট কত টাকার জিনিস কিনলে, মানে মোট খরচ কত সেটা বার করতে বলেছে। তাহলে প্রথমে যেটা আছে দেখো, যে 15 টাকা কিলো দামে 5 কিলো চাল, তাহলে চাল 5 কিলো মানে 15 গুণ 5, তাহলে কত হচ্ছে, 5 15 75 টাকা। আর হচ্ছে কত, 12 টাকা কিলো ধরে 3 কিলো আলু, আলু হচ্ছে 12 টাকা কিলো ধরে 3 কিলো, মানে 3 12 36, আর 60 টাকা দামের 2টি মাস্ক, 60 গুণ 2, তার হচ্ছে কত, 120, এটা পেয়ে গেলে। এবার মোট খরচ, মোট খরচ কত হবে না, এটা যোগ করলে হবে 6 5 11, 1 হাতে 1, 3 আর 2 5, আর 7 5 12, 12 দিকে 1 আছে, তাহলে 13, 13 3 হাতে 1, আর 1 1 2, মানে 231 টাকা। তাহলে তোমার মোট খরচ হলো কত না, 231 টাকা। তাহলে তুমি প্রশ্ন ছিল, তাহলে তুমি মোট কত টাকার জিনিস কিনলে, তাহলে তুমি মোট জিনিস কিনলে 231 টাকা। আশা করি 3টা বুঝতে পেরেছো। এবার যে 4টা, রাহুল বাবুর ও শ্যামবাবুর বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। 10 বছর আগে রাহুলের বয়স শ্যামবাবুর বয়সের দ্বিগুণ ছিল। রাহুল বাবু ও শ্যামবাবুর বর্তমান বয়স কত। ফের শোনো, রাহুল বাবু ও শ্যামবাবুর বর্তমান বয়সের সমষ্টি 50 বছর, মানে বর্তমানে রাহুল ও শ্যামবাবু, তাহলে বয়সের সমষ্টি
এটা হয়েছে কত না 50 বছর। 50 বছর হয়ে গেল। এবার বলেছে যে 10 বছর আগে, মানে 10 বছর আগে রাহুল বাবুরও বয়স 10 বছর কম ছিল আর শ্যামবাবুর বয়সও 10 বছর কম ছিল, তাহলে মোট দুজনের বয়সই 10 করে কমেছে। 10 বছর আগে, 10 বছর আগে ওনাদের বয়সের সমষ্টি, কি করে হবে না 50 বছর যেটা আছে তার সঙ্গে 20 বছর বিয়োগ করে দিতে হবে। 20 বছর কেন, কারণ 10 বছর রাহুলের কমেছে আর 10 বছর শ্যামবাবুর কমেছে, মোট তাহলে 20 বছর কমেছে। তাহলে 50 বিয়োগ 20 হচ্ছে 30 বছর। এবার বলা হয়েছে যে রাহুল ও শ্যামের বয়সের, রাহুলের বয়স শ্যামের বয়সের দ্বিগুণ। রাহুলের বয়স যা তার শ্যামের বয়সের দ্বিগুণ, তাহলে রাহুলের বয়স কি করব না রাহুলের বয়স হবে, আমি যদি রাহুলের বয়স যেহেতু শ্যামের বয়সের দ্বিগুণ, তার মানে একে যদি 2 দিয়ে ভাগ করা যায়, যেহেতু দ্বিগুণ বলেছে রাহুলের বয়সকে বা এই দুজনের সমষ্টিকে, যে 30 বছর যে সমষ্টি 10 বছর আগে বেরিয়েছিল তার, তাহলে রাহুল হচ্ছে 2 ভাগ আর শ্যাম হচ্ছে 1 ভাগ, মোট 3 ভাগ। 3 ভাগ, এর মধ্যে 2 ভাগ পড়ছে আর এর মধ্যে 1 ভাগ পড়ছে। তাই যদি আমি রাহুলের বয়সটা দেখি তাহলে এটা ভাগ পড়ছে 2 ভাগ, কারণ এই বয়সের দ্বিগুণ, যদি শ্যামবাবুর বয়সের যদি 1 ধরা যায় তাহলে এটা দ্বিগুণ মানে এটা 2, মানে মোট যদি বয়স কত হচ্ছে এটা 1 এটা 2, মোট তাহলে 3, তাহলে মোট 3। আর রাহুলের বয়স হচ্ছে যেহেতু 3 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে 2 মানে 2 এর 3 আর গুণ কত হচ্ছে 30। সহজে বুঝতে হবে, তাহলে 3 10 এ 30 কাটাকুটি যায়, তাহলে 10 দুগুণে 20 বছর, মানে রাহুলের বয়স হচ্ছে 20 বছর আর শ্যামের বয়স, শ্যামবাবুর বয়স বের হচ্ছে কত, মানে এটা 10 বছর আগে হচ্ছে। শ্যামবাবুর বয়স হচ্ছে, যেহেতু ওটা 2 ভাগ ছিল রাহুলের, তাহলে এবার শ্যামবাবুর তাহলে 1 ভাগ, তাহলে উপরে হবে 1 নিচে 3 আর গুণ সেই একই 30, তাহলে 3 10 এ 30, তাহলে 10 1 10 বছর। তাহলে কথা হচ্ছে কি না 10 বছর আগে বয়স ছিল 20 বছর, রাহুলের বয়স ছিল 20 বছর আর শ্যামবাবুর বয়স ছিল 10 বছর। এখন 10 বছর পরে যেহেতু মানে বর্তমান বয়স চাওয়া হয়েছে, তাহলে এর সঙ্গে মানে 20 বছরের সঙ্গে 10 আবার 10 বছরের সঙ্গে 10 মোট যোগ করে দিতে হবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। অর্থাৎ দাঁড়াবে কি যে রাহুল বাবুর বয়স, রাহুল বাবুর বর্তমান বয়স কত হচ্ছে না এই 10 বছর, আর এই রাহুল বাবুর 20 বছর আর তার সঙ্গে যোগ হবে 10 বছর, মানে 20 যোগ 10 সমান 30 বছর হয়ে গেল। আর শ্যামবাবুর হবে কত না শ্যামবাবুর হবে 10 যোগ 10 সমান 20 বছর। তাহলে রাহুল বাবুর বর্তমান বয়স হবে 20 10 30 আর শ্যামবাবুর হবে 10 যোগ 10 20, মানে মোট দুজনে মিলে বর্তমান বয়স 50 বছর। আশা করি বুঝতে পেরেছ। এবার চলে আসি 4 গুলো। 4 যে অঙ্কগুলো আছে ভালো দেখো, লেখা আছে কথায় লেখো, যে উপরে আছে 17 আর নিচে আছে 19, তাহলে কি লিখবো না এটা লিখতে পারি আমরা 19 ভাগের, প্রথমে চলে আসি 4.1-এরটা, হ্যাঁ 19 ভাগের 17 ভাগ, 19 ভাগের 17 ভাগ। আর এটা বলছে আরেকটা দিয়েছে 4.2 যেটা দিয়েছে যে 25.304, ওটাই লিখবে 25.304
3 0 4। মনে রেখো দশমিকের পরে কোনো সংখ্যাকে একবারে উচ্চারণ করা যায় না, 304 বলা যায় না, তাই 304 বা 3 দশাংশ 0 শতাংশ আর 4 সহস্রাংশ লিখতে পারো, বা এটা লিখলেও হবে। এবার চলে আসি পরে 5-এর দাগে যে অঙ্কগুলো আছে। নির্দেশ মতো সময়ের হিসাব করো। 165 দিনে কত সপ্তাহ কত দিন? তাহলে 165 দিন আছে, তাকে সপ্তাহ দিয়ে যদি সপ্তাহে আনতে চাই তাহলে 1 সপ্তাহ মানে 7 দিন, তাহলে 7 দিয়ে ভাগ করতে হবে। কত হবে না 7 দুগুণে 14, 2 হলে 16, মানে বিয়োগ করে 2, আর 5 25, 3 7 21, 4, তাহলে এটা হচ্ছে 23 হচ্ছে সপ্তাহ আর এটা হচ্ছে দিন, মানে 23 সপ্তাহ আর 4 দিন, এটা হয়ে গেল। আর একটা চলে আসি 5-এর একেরটা হলো, এবার 2-এরটা। 2-এরটা 1170 দিনে কত বছর কত মাস কত দিন? 1170। দেখো এই বছর মাস দিনের অঙ্ক যেভাবে তুমি ক্যালকুলেশন করতে চাও না কেন, অঙ্কের কিন্তু প্রকৃত যে মানটা সেটা বার করা খুব কঠিন। তাই আমরা শুধুমাত্র স্টেপ ওয়াইজ স্টেপ যাব, মানে একটা পরে একটা ধাপের পরে আর একটা ধাপে যাব এবং সেইভাবে অঙ্কটাই সমাধান হবে। যদিও সময় এই বছর দিন মাসের অঙ্কের উত্তর সর্বদা ত্রুটিপূর্ণ হয়। যাই হোক 1170 দিনে কত বছর কত মাস আর কত দিন? প্রথমে যেহেতু এটা দিন আছে তাহলে আমি প্রথমে দিন থেকে যাব মাসে। দিন থেকে যাব মাসে, তা দিন থেকে মাসে যেতে কি করতে হবে না 30 দিয়ে ভাগ করতে হবে। 30 দিয়ে ভাগ করি, প্রথমে 11 নেওয়া সম্ভব হচ্ছে না, তাই 7টা যোগ করি 117, 3 30 90, 117 থেকে যদি 90 বাদ দিয়ে দিই তাহলে যাবে 27 আর 0, আর হয়ে যাবে 3 9 27। তাহলে যেহেতু 30 দিয়ে আমি দিনকে ভাগ করলাম টোটালটা, তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে মাস, আর কোনো অবশিষ্ট নেই, মানে দিন আর কিছু নেই। এবার এই মাসটাকে বছরে নিয়ে আসি। 39 মাস আছে, সেই মাসকে যদি বছর করতে চাই তাহলে 12 মাসে যেহেতু 1 বছর, তাহলে 12 দিয়ে ভাগ করে নেব। আর 12 নামে তোমরা আশা করি অবশ্যই জানো, 12 1 12, 12 2 24 আর 3 12 36, তাহলে 3 দিয়েই যাচ্ছে, এটা 4 দিয়ে গেলে বেশি হয়ে যাবে, 4 গুণ 48 যেহেতু, তাই 3 12 36, তাহলে এটা বিয়োগ করে কত হবে 3, তাহলে এখানে হচ্ছে 3 বছর আর এদিকে হচ্ছে 3 মাস, তাহলে উত্তর হবে 3 বছর 3 মাস। আশা করি তোমরা এই প্রথম পত্রের প্রথম সেটটা বুঝতে পেরেছো, আর দ্বিতীয় সেট পাওয়ার জন্য তোমরা ভিডিও দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার অর্থ শুধুমাত্র সাবস্ক্রাইবার বাড়ানো নয়, সাবস্ক্রাইবার অর্থ হচ্ছে যে আমরা যেটা চাইছি তোমাদের কাছে, যে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য সাবস্ক্রাইব করা থাকলে আমরা যখনই ভিডিওটা আপলোড করব ইউটিউবে তখন তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তাই সে কারণে চ্যানেলটাকে অবশ্যই আপডেট করে রেখো বা সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।